আমরা দেখালে নাই হাই দিও হাই বাড়াইব কি रेल भी उनको रे ए माइक दो बस সমস্যা নেই ঠিক করে দেখি আর মিউজিক বাজাও মিটা সুরাটা মিউজিক বাজাও কম দিয়ে কি রকম পারেন আপনারা পরীক্ষা
আরো আরো সুন্দর হবে ঠিক করে নেবো কুমিটি লোক ছোট কমিটির লোকজন আসবো না সরকার খারাপ আরো বড় করলে রাগ দিয়ে বাজাতে পারছে দুটাও বান্ধন বাজাবান দিন করে কি করছে রাইতে গেছে আর 8 ঘন্টা পরে মামলা দেবো হ্যাঁ তাইলে ভয় থেকে খারাপ বেশি দাম দেওয়া মনোজ একটা বেহালার যে একটা চিকন হইব না ওই তোমার ই নাই মোটা নাই পেটের যে দাও এটি নাই আর কেবল নাই কাম দাও চ্যানেল চেঞ্জ করে দেখো চ্যানেল অডিও পায় না একটু কমায় ঢোলটা একটু কমায়
চারটা লাগাইছে ও ভাই আস্তে আস্তে ধরেন আপনারা ছেড়ে দেন না এই বক্সে বার আছে দাদা সমস্ত প্রশংসা আমার মালিক। বক্সে বাড়াও আমি আমার স্রষ্টার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। তার সাথে স্মরণ করছি যাকে সৃষ্টি না করলে তো আমার পৃথিবীর কিছু সৃষ্টি হতো না। আমার দয়ার নবী, মায়ার নবী, সমস্ত কুল কায়নাতের নবী, নবীদেরও নবী, আমার সাফাইয়ের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়ালের পাক দরবারে লাখো কোটি দরুদ ও সালাম ভক্তি জানাই। নবীজি আহলে বায়াত, আহলে বাইত পাক 1500 মাওলা আলী মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইনের পাক দরবার আমি অভাব পাপী গুনাহগারের মস্তিষ্ক মনত করছি। যিনি ছিলেন, আছেন, কাল কিয়ামতের আগ পর্যন্ত যিনি থাকবেন, যার বসবাস জলের নিচে হযরত খিজির আলাইহিস সালাম যেখানে যে অবস্থিত আছে, দয়ালের চরণে ভক্তি জানাই। পাগল কুলের যিনি শিরোমণি পাগল ওয়াইস আল করুনি রহমতুল্লাহ নারজে ভক্তি শ্রদ্ধা জানাচ্ছি। 4 তরিকার 4 পীর 14 খানদান 4 মাযহাবের 4 ইমাম সাহেব সকলে দরবারে ভক্তি জানাই। আমার 4 তরিকার মুর্শিদ যিনি পীরে কামেল হযরত দেওবন্দ লতিফ খান সিরাজগঞ্জ দয়ালের চরণে ভক্তি জানাই। আমি ভক্তি জানাই জব্বার খান পাকদার পানি এবং এ বিশ্বের অলিয়া উলিয়া গাছকুতুব যারা যেখানে যেভাবে শায়িত আছেন সকলের দরবারে, যারা এখনো জগতের ভিতরে রয়ে গেছেন সকলের চরণে ভক্তি শ্রদ্ধা জানাই। আজকে যে দয়ালের বাড়িতে আমি ওরকম পাতি মানুষ দাঁড়াইছি, হযরত শাশ্বতী সৈয়দ আদালত পীর সাহেব আল কাদরি বাবাজান কেবলা 70তম বাৎসরিক পরিশ্রম করেন বান্ধবী দরবারে ভক্তি জানান। আমিও কাকিয়া পরিচয় একজন মানুষ এবং ওনার স্মরণে খেলাফত প্রাপ্ত পীর মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব বাগানের চরণে ভক্তি জানাই। বদিরিশিন পীর মোহাম্মদ জিন্না সাহেব তার প্রতি তার চরণে ভক্তি শ্রদ্ধা জানাচ্ছি। পীরজাদা খাদিম মোহাম্মদ কিয়ার খান পীরজাদা জরুদির চরণে ভক্তি জানাই। সার্বিক সহযোগিতা যারা আছেন হাজিরাবাড়ি রাতুয়াবাড়ি এলাকাবাসী সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাচ্ছি। আমি প্রাণ ভরে স্মরণ করছি এশিয়া মহাদেশের যিনি নক্ষত্র, সেই বাউল সম্রাট সাধক রশিদ সরকার আর্টিস্ট ভাষার জনের চরণে ভক্তি শ্রদ্ধা। বলিয়াবর পাক দরবার শরীফ সাটুরিয়া কাব্যসাগর দরবারে এবং বড়পাড়া ইমাম বাড়ির দরবারে ঠকুরহাটি পাক দরবারে আমি ওদের পাপি গুণাগারী ভক্তি জানি। আমাকে যিনি এ বাড়িতে আনলেন যার কথায় আমি আসছি, রফিকুল ইসলাম রফিক সাহেব সে বাজারের চরণে ভক্তি জানান। এবং আমি যার কথায় আসছি, যার সর্বপ্রথম ফোন আমাকে যিনি করেছেন, আমার বাবাজি দেশের বাইরে যার নাম আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি মনির হোসেন মনির সরকার বাবাজি বাজারের চরণে ভক্তি শ্রদ্ধা জানাই। তার ফোনে তার কথা এখানে আমি আজকে উপস্থিত। আমি মনে হয় না এই সাইটে কখনো গান করেছি, আমি আসি নাই মামা। মানিকগঞ্জ গান করেছি, সাটুরিয়া করেছি, এই জায়গায় আসা হয় না। প্রায় 3 বছর আগে আমার ছোটাবুল সরকার মহারাজ ওনার দরবারে আসছিলাম, সিরিয়াল অনুযায়ী একটা গানের সুযোগ পাইছি। তো
গন্ধর্বের দরবারে গান গাওয়া তো একটা বিশাল আমি পাপি মানুষের পাওয়া। সে দরদি চরণে ভক্তি শ্রদ্ধা জানাই। এখানে বিভিন্ন পীর মাসায় যারা আছে সকলের চরণে আমি উদ্ধব পাপির মাথা অবনত করছি। উভয় ব্রিটিশ পাপি যারা মাহুল যারা আছেন আপনারা বাকি ভিতরে গান যত মানুষের আবির্ভাব এখানে হয়েছে সকলের কাছে যাওয়া সম্ভব না বিধায় আমার পক্ষ থেকে একটি ভক্তি থাকবে, দয়া করে আপনারা গ্রহণ করুন। আমি যেহেতু সর্বপ্রথম দাঁড়িয়েছি আমার জায়গা থেকে আমি শুরুটা করছি। আপনারাও উভয়ের জন্য দয়া দোয়া রাখবেন। সকলের প্রতি ভক্তি জানিয়ে শুরু করছি। ধন্যবাদ সকলকে। আর এবারে কালকেও গান হচ্ছে বাবা, আমি আর আপনি পাশাপাশি একেবারেই পাশাপাশি। এখন আপনার দিকে আমার চাইতে হবে, আমার দিকে আপনার চাইতে হবে। এটাই কিন্তু একটা মহব্বত, একটা প্রেমের সৃষ্টি। এখন প্রেম করতে গিয়া যদি আপনার দিক চাই আমারও মানে আমার জায়গায় না থাকি, আপনার কথাটা আমি শুনতে পারি, আপনার নড়াচড়াটা আমি দেখতে পারি, তাহলে মন অন্য দিক দয়া
শিরে দয়াল বাবা সালাম সারে ভক্তি করি এই মদিনে দয়াল বাবা ও মুখ লেখা ওই দরবারে ভক্তি হাজার ভালো সারো পাখি দরবারে বন্ধি জন্মে নত শিরে মদনপুর শাহ সুলতান বাবা স্মরণ করি তোমার নামটা মৈমন সিংহের তোটা দুষা ভক্ত রইল তোর ভরসায় মান্নান চন্দ্রের পাখি দরবারে বন্ধি জন্মে নত শিরে আমার জিন্না চন্দ্রের পাখি চরণে ভক্তি করি এই বোঝে আমার ইয়া চন্দ্রের পাখি চরণে বন্ধি জন্মে নত শিরে শেরপুরে সাবান শাহ বাবা ওই দরবারে ভক্তি হাজার দুর্মুখেতে ও কামাল চাঁদ তোর দরবারে ভক্তি দিলাম বারোই চাষে ও বুলবুল শাহ ওই দরবারে ভক্তি হাজার জামালপুর জামাল শাহ বাবা ওই দরবারে তোর দরবারে ভক্তি দিলাম কিন্তু আনতে বাবু পাগলা স্মরণ করি তোমার নামটাই আমার জুলাই খাজার পাখি দরবারে বন্ধি জন্মে নত শিরে বিশ্বের আউলিয়া যত নাম ধরে আর বলবো কত বন্ধি মাতা বন্ধি পিতা যারাই আমার জন্মদাতা বাউল গানের সভাপতি গুরু পদে ভক্তি রাখি মামনিরা আছেন যারা অধমের সালাম দেন আপনারাই হয় বিশিষ্টাতে যত জন আসসালামু আলাইকুম আমাদেরকে নিয়ে আসছেন যিনি রফিকুল বাজার নামটি জানি তারও ভক্তি দিলাম আমি বাড়ির মালিক আছেন যারা আমার ভক্তি নেন আপনারা আমির ভাই মোর আছেন বইয়া তারে গেলাম ভক্তি দিয়ে আমার প্রতিপক্ষ বাবু যিনি গায়কের শিরোমণি মনির বাজার নামটি জানি ওই চরণে ভক্তি রাখি দীক্ষা শিক্ষার গুরু জিরে ভক্তি জানাই নত শিরে দীক্ষা গুরু হলেন যিনি লক্ষ্মী খানের নামটি জানি ওই চরণের গুণাম আমি শিক্ষা গুরু হলেন যিনি কান্তের বাবার নামটি জানি ওই চরণে ভক্তি রাখি উস্তাদের নাম প্রকাশ করি যে শিখাই বাবুলের বলি টাঙ্গাইল জেলার অধিকারী মধুপুরে থানা ধরি আমার আব্বার সন্তান নামটি জানি ওই চরণে ভক্তি রাখি ঠিকানা বলি বাকি সাউন্ডটা থাকে না এই সাউন্ডটা আমার মনে হইতেছে বুকাল দিছে ঘরে নে পেট দিছে আরেকখানে মানে এরকম লাগতেছে এক এক জায়গায় এক এক সাউন্ড বাজতেছে আমরা তো কমাই বাজাইতেছি এর থেকে তো কম কেমনে বাজাবো আমরা কমায় বাজলে উপরে কোনো কিচ্ছু নাই ব্যালেন্স পায় না তো লয়টা পায় না হ্যালো
না না, এমনি সাউন্ড অনেক ভালো, ব্যালেন্সের মধ্যে সমস্যা করতেছে। প্রত্যেকটা বাউল শিল্পীর নিয়ম পরিচয় পত্রটাকে হিসাব করে বন্ধনা রাখি, সেই বন্ধনার পর যার যার ইচ্ছা অনুযায়ী একটা করে গান করে। কেউ গান করে দয়াল নবীর নামে, বড় পীরকে উপলব্ধি করে, খাজা বাবাকে উপলব্ধি করে। আবার কেউ গান করে যা যা চাপ্তরিকার দিন মুর্শিদ একজন মানুষ একজন মানুষের কাছে যায় এই পাপি দেহটা শুদ্ধ করে আনার জন্য, সে দয়াল মুর্শিদের নামে গান করে। আমি আমার জায়গা থেকে যে দয়ালের ব্যাপারে আসছি, আমার আদালত চান সবকিছু পরে আদালত নামটা কিন্তু অনেক একটা চমৎকার না, কারণ প্রত্যেকটা মানুষের শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক। এই বিবেকটা যার জাগ্রত আছে সবার ভিতরে একটা করে আদালত রয়ে গেছে। তো আমি বাবা ভিতর থেকে খুব ভয়ে আছি। কেন ভয়ে আছি? এই জায়গায় নতুন মানুষ, আপনারা যদি আমাকে একটু আমার পক্ষে তো সময় না হন, আমার বাবা গান করা সম্ভব না। একটু দয়ার দৃষ্টিতে তাকাবেন। মানুষের দোয়া ছাড়া মানুষ কখনোই হইতে পারে না। আর বেশি ভয় পাইতেছি না, আমার বাবা যেহেতু আমাকে নিয়ে আসছে, বাবা থাকলে এখানে সন্তানের বেশি চিন্তা একেবারেই থাকে। তো যা হোক, আমার জায়গা থেকে আমি আমার বান্ধবকে একটি গান রেখে বসে যাই, তারপরে বাজন যেদিকে যাবে আমি তার সাথে গান করার চেষ্টা করব। উভয়ের জন্য দয়া দোয়া রাখবেন, ভক্তি দেবে সকলের জন্য। প্রত্যেকটা শিল্পী এখন সিজে গান করাটা বেশি কষ্টের না, রাস্তাতে জার্নি করাটা বেশি কষ্ট। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা সাথে গান করলেন একেবারে জার্নিটা বেশি হয়ে যায়। ব্যক্তিগতভাবে একটু অসুস্থ, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি এক নাচের পুতুল, ও বাবা একা একা নাচি না, আদালত জানে একা একা নাচি না,
সম্মানিত বাউল গানের আশেকান জাকেরান সাজেগর শাপলা সরকার অনেক দূর থেকে এসছে। আমাদের মেহমান শিল্পী শাপলা সরকারের গানে সন্তুষ্ট হয়ে আমার ভাই যার ডাকে আমরা আসছি জনাব রফিকুল ইসলাম রফিক ভাই বিশিষ্ট ব্যবসায়ী ভাইজান 500 টাকার মাধ্যমে শাপলা সরকারকে পুরস্কৃত করলেন। আশা করি টাকাটা সাদরে গ্রহণ হবে। জয় গুরু। হ্যালো, যাই হোক সেই সাথে এই দরবারেরই খাদেম ইয়ার খান সাহেব তাকে 100 টাকা দিয়ে সম্মানিত করেছেন। সেই সাথে নাটুয়াবাড়ির বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর ভাই তাকে 500 টাকা দিয়ে সম্মানিত করছেন। সেই সাথে আরো এই শরীফ মামা তাকে অনেকগুলো টাকা দিয়ে সম্মানিত করছেন। ধন্যবাদ। আমি অধমের গান শুনি। আমার বাবাজি যিনি অতি কষ্ট করে আমাকে এবং আমাদেরকে নিয়ে আসলেন, রফিকুল ইসলাম রফিক বাজান 500 টাকা দিলেন। আমি অধমের গান শুনে এই দরবারে ইয়ার খান পীর সাহেব বাবাজি তিনিও 500 টাকা দিলেন এবং আরেকজন আলমগীর হুসাইন ভাই তিনিও দিয়েছেন 500 টাকা। বিশিষ্ট ব্যবসায়ী আরেকজন ভাই 100 টাকা দিয়েছেন, আরেকজন দরদি তিনি আরো 50 টাকা দিয়েছেন। যারা টাকা দিলেন নাও দিলেন এত কষ্ট করে আমি ওদের গান দুটা শুনলেন, প্রত্যেকের চরণে ভক্তি জানাই। ধন্যবাদ সকলকে। হ্যাঁ